জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, পাবলিক সার্ভিস কমিশন আজকে তাদের ওয়েবসাইটে যেটা জানিয়েছে সেটা হচ্ছে যে যে ডব্লিউবিসিএস এর গ্রুপ সির যে ইন্টারভিউ চলছে সেটার মধ্যে একটা হওয়ার কথা ছিল 24শে জুলাই। সেই 24শে জুলাই যাদের ইন্টারভিউ হওয়ার কথা ছিল সেটা পরিবর্তিত হচ্ছে এবং পরিবর্তিত হয়ে 30শে জুলাই হবে। আপনারা প্রত্যেকে দেখে নেবেন যাদের 24শে জুলাই পাবলিক সার্ভিস কমিশনের ডব্লিউবিসিএস এর ইন্টারভিউ ছিল তাদের ইন্টারভিউ ডেট পরিবর্তন হচ্ছে, 24শে জুলাই থেকে 30শে জুলাই হবে। আপনারা খুব ভালোভাবে ইন্টারভিউ দেবেন। এবার যেটা বলার সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি আগামীকাল সুপ্রিম কোর্টে ওবিসি কেস সংক্রান্ত যে মামলা, যেটা মূল মামলা, সেটার শুনানি ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা আর কি দেখলাম, সেটা পরিষ্কারভাবে দেখলাম যে সেটা পিছিয়ে গেছে এবং সেটা পিছিয়ে গিয়ে হয়েছে 29শে জুলাই পর্যন্ত। ফলে খুব দুঃখজনক একটা ব্যাপার যে আগামীকালে যেটা ছিল সেটা পুনরায় আবার এক সপ্তাহ পিছিয়ে গেল 29 তারিখে। এইভাবে ওবিসি কেসগুলো পিছিয়ে যাচ্ছে এবং সেটার প্রভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডব্লিউবিসিএস মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডি ও এমভিআই যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়ে রয়েছে সেগুলোর ডিটেল নোটিফিকেশন আসছে না, ফলে তাদের ফর্ম ফিল আপ হচ্ছে না, ফলে পরীক্ষার যে সময়সীমা সেগুলো ক্রমশ পিছিয়ে যাচ্ছে এবং পরীক্ষার্থীদের মনের ওপর একটা অত্যন্ত চাপ তৈরি হচ্ছে। শুধুমাত্র এই মুহূর্তে একটাই আশার আলো, সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন পরীক্ষা সেটা হওয়ার ঘোষণা হয়েছে এবং সেটা হবে। তাই জন্য যারা যারা মনে করবেন যে মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিকের স্টাডি মেটেরিয়াল নিতে চান, তারা ডেসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করবেন। খুব ভালো হয় যদি আমার ইউটিউবের চ্যানেলের যে পোস্ট সেকশন সেখানে গিয়ে সর্বশেষ যে পোস্টটা রয়েছে সেটাতে গিয়ে দুখানা ভিডিও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক দুটো দিয়ে দুটো ভিডিও দেখে নিতে পারেন। তাহলে আমার স্টাডি মেটেরিয়ালের ধরন সম্পর্কে জানতে পারবেন। আর ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন, সবাইকেই রিপ্লাই দেওয়া হবে। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এবং একটা কথা বলে দেওয়ার, সেটা হচ্ছে অনেক পরীক্ষার্থী বারবার বলছেন যে উত্তর দিতে দেরি হচ্ছে। সত্যি কথা, উত্তর দিতে দেরি হচ্ছে কারণ এত সংখ্যক পরীক্ষার্থী ইমেল করেছেন যে সবাইকে হয়তো একবার উত্তর দেওয়া যাচ্ছে না। কিন্তু আমি আন্তরিকভাবে প্রচেষ্টা করছি যে এই সপ্তাহের মধ্যে অন্তত সমস্ত পরীক্ষার্থীকে রিপ্লাই দিয়ে দিতে, যাতে আর দেরি না হয়। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। ভালো থাকবেন।